হ্যালো গাইস, গুড মর্নিং। চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে বন্ধুরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। হ্যাঁ, খুব ভালো লাগলে শেয়ার করে দেবে, আর কমেন্ট অবশ্যই জানাবে কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ব্লগিং করি, আমি আমার চ্যানেলে ব্লগ ভিডিওই বেশিরভাগ দিই। যা কাজকর্ম করি, রান্নাবান্না, সেগুলো সব কিছু তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো সব কিছুই তো আর শেয়ার করা সম্ভব না, যতটুকু পারি চেষ্টা করি। তা আজকে ভেবেছি কিছু আলাদা একটু তোমাদের কাছে দেখানোর, শেয়ার করার। তো বন্ধুরা এই দেখো, আমি নিয়ে এসেছি বাজার থেকে, এই দেখো বন্ধুরা বাজার থেকে আম নিয়ে আসলাম। আজকে আমার শাশুড়ি মা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবে গুড়ের। তো বন্ধুরা বাজার থেকে কাঁচা আম নিয়ে এসেছি, এখন আমার শাশুড়ি মা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবে। তো তোমরা কে কে পছন্দ করো? আমাদের বাড়িতে কিন্তু আমরা আমের চাটনি, আমের আচার সবই খুব ভালোবাসি, আম, পাকা আম সব। মাই দেখো আম নিয়ে এসেছি। আম নিয়ে আসলা? হ্যাঁ, আমের আচার বানাবা। চিনি দিয়ে? না না না, গুড় দিয়ে। আচার না ঝাল মিষ্টি? টক ঝাল মিষ্টি তিনোটাই। ঠিক আছে, চলো তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার শাশুড়ি মায়ের হাতের টক ঝাল মিষ্টি আমের আচার কেমন হয়। তোমরা দেখতে থাকো, যারা যারা পারো না শিখে নাও। আর আমি জানি তোমরা সবাই খুব সুন্দর সুন্দর আমের আচার বানাও, খুবই সুন্দর। সব দিদি ভাইদের আমি আমের আচারের ভিডিও অনেক দেখেছি, খুব ভালো লেগেছে, খুব ভালো। আর আমার শাশুড়ি মাও কিন্তু খুব সুন্দর আচার বানাতে পারে। বন্ধুরা আমের বলো, বড়ই, ধোয়া হয়ে গেল, অনেক কিছু কুলের। যাই হোক, এখন এটা কি কি করি তোমরা আজকে দেখো। এই যে দেখো, আমি আমটা একদম ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে কেটে কি কি করছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই দেখো, আমি আমটা কেটে নিচ্ছি সুন্দর করে। আমার সব আম কাটা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখন হলুদ দিয়ে এখন ভালো করে মেখে রোদ্রে একটু শুকোতে দেব। বন্ধুরা এই যে হলুদ লবণ দিয়ে আমার মাখা হয়ে গেছে, এখন চলো রোদ্রে দিয়ে দিই। চলো রোদে দিয়ে দিই, চলো দিয়ে দিলাম রোদে। চলো এটা রোদে দিলাম, তারপরে আবার দেখা হচ্ছে যখন আচারটা বানানো হবে, তোমাদের সাথে দেখা হবে তখন, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখো, এই যে আমটা অনেকটা শুকিয়েছে রোদে। 2 দিন আমটাকে রোদে শুকিয়ে তারপর এই দেখো মা আজকে আচার বানাবে। তো এই যে আচারের জন্য যা যা মশলা লাগে সব কিছু নিয়ে নিয়েছে মা। শুকনো লঙ্কা, তারপর সর্ষে, তারপর ওটা মহরি, সব কিছু মা এখন একটু ভেজে পেস্ট করে নেবে, গুঁড়ো করে নেবে। তো এই দেখো, আর এই যে মা গুঁড়ো করে নিয়েছে। আর এইদিকে দেখো একটা কাণ্ড হয়েছে। আমি মাকে বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আচারটা বানানো দেখানো হবে। তো মা যাই হোক, মা ভুলে গেছিল, তো তাই মা অনেকটাই করে ফেলেছে। তারপর এখন এই যে তোমরা তো সবাই জানোই, তো যাই হোক এখন এই যে মা গুড়টা দিয়ে দিল। আমটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছে, নিয়ে একটু জল দিয়েছে, জল দিয়ে এখন মা গুড়টা দিয়ে দিল।
গুড়টা এখন জাল হচ্ছে আমের সাথে। এই দেখো, আসলে বন্ধুরা এটা তো কুকিং চ্যানেল না, আমি রান্নার রেসিপি দেই না কিছুই সেরকম, ওই ব্লগিং করি, সেখানেই রান্না বান্না যা করি সেটুকুই, যতটুকু পারি শেয়ার করতে ততটুকুই করি। তো যাই হোক, তার জন্য আমাদের মাথায় থাকে না যে যাই হোক প্রথম থেকে সেরকমভাবে দেখানো হয়নি, তো তার জন্য কেউ কিছু মনে করো না। যতটুকু পারলাম তোমাদের কাছে ততটুকুই শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা আজকে নতুন ভিজিট করছো, আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, নতুন আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। ফাইনালি আমাদের আচার রেডি। এই দেখো বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে, তাই না বলো? তোমাদের কাছে কেমন লাগছে একটু বলো তো। আর খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। আর আমার শাশুড়ি মায়ের হাতের আচার আমার খুব ভালো লাগে, খুবই ভালোবাসি আমি খেতে। আর আমাদের বাড়িতে আচার সবাই খুব ভালোবাসে। নিরামিষের দিনে আমাদের যে কোনো আচার, আমের হোক কুলের হোক, যে কোনো আচার হলে একটু ভালোই হয়। আর নিরামিষের দিনে আচার দিয়ে ভাত খেতে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, তোমরা কে কে পছন্দ করো আচার, আমের আচার হোক বা কুলের আচার হোক, যে কোনো আচারই, আমার মনে হয় সবাই আচার টক এগুলো সবারই খুব প্রিয়। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, অনেক অনেক ভালোবাসা যারা আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ এত টাইম আমার সাথে থাকার জন্য। বাই বাই।